নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় পৌষ পার্বণ, আউনি বাউনি। এ নামটা অনেকেই শুনেছেন, আউনি বাউনি। অনেকে আবার হয়তো ভাবছে যে আউনি বাউনি কি। এটা কিন্তু পৌষ মাসের একটা মানে শেষ দিনের, পৌষ মাসের শেষ দিনের মানে পৌষ সংক্রান্তির দুদিন আগের এই অনুষ্ঠানটা করা হয়ে থাকে। এটা একটা গ্রাম্য উৎসব বলতে পারেন। শহরেও কিছু কিছু বাড়িতে এটা করা হয়ে থাকে। পৌষ সংক্রান্তির দুদিন আগে আউনি বাউনি উৎসব হয়ে থাকে। গ্রাম বাংলায় মা লক্ষ্মী যাতে সংসারে বাধা পড়েন তাই এই উৎসব। শহরেও অনেক বাড়িতে এই উৎসব পালন করা হয়ে থাকে, কিন্তু প্রয়োজনীয় জিনিসের অভাব থাকায় নমো নমো করে এই উৎসব পালন করা হয়। এবার বলি কিভাবে আউনি বাউনি বাঁধা হয়। ধানের তিনটি গাছকে বিনানির মতো পেঁচানো হয়, তাতে দিতে হয় গাঁদা ফুল, মূলো ফুল, সর্ষে ফুল ও আম পাতা বেঁধে দেওয়া হয়। সে বাড়িতে লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মীর পট যেখানে থাকে সেখানে পৌষ পার্বণের 2 দিন আগে সন্ধেবেলায় বাঁধতে হয়। দরজার কড়াতে, লক্ষ্মীর ঝাঁপিতে, ধানের মড়াই আছে যাদের, ধানের মড়াইতে, আলমারিতে, ঠিক আছে, আর ভাত রান্নার প্রধান হাঁড়িতে এটা বাঁধতে হয়। বাঁধার সময় এই কথাটা বলতে হয়, আউনি বাউনি 3 দিন কোথাও যাওনি, ঘরে বসে পিঠে ভাত খাওনি। 3 দিন গৃহস্থের বাড়িতে সকলকে নিরামিষ খেতে হয়। হ্যাঁ, আর 3 দিন বাড়ি ফাঁকা রেখে বা বাড়ি ছেড়ে কেউ কোথাও যেতে নেই। ঠিক আছে। পৌষ পার্বণের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি রেঁধে তা খাওয়ার পর রান্নার হাঁড়িতে পিঠে পুলি, পায়েস বা অন্ন রেখে তারপরে হাঁড়িটাকে ঢাকা দিয়ে তার উপর একটা গাঁদা ফুল রাখা হয় এবং হাঁড়িতে আউনি বাউনি ধানের শীষ সহ আর কি, ধান গাছকে বিনানির মতো পাকিয়ে হাঁড়িটিকে বেঁধে রাখা হয়। অনেকে শুকনো খড় বিনানির মতো বেঁধে এই প্রক্রিয়াটি করে। পরদিন হাঁড়িতে রাখা পিঠে পুলি, পায়েস যেগুলো রাখা হয়েছিল সেগুলো প্রসাদের মতনই সবাই খায়। পৌষ মাসের শেষে এই কাজটি করলেই মা লক্ষ্মীর সংসারে বাঁধা পড়েন, সারা বছর মা লক্ষ্মী সঙ্গে থাকেন। এটাই হচ্ছে প্রাচীন কাল থেকেই একটা বিশ্বাস। আর আসলে এটা হচ্ছে একটা পৌষ মাসের শস্যের উৎসব। ধান পাকার পর যে রেখে দেয়া হয়, আটি করে মড়াইতে, তার থেকে ওই শুকনো আর কি খড় যেটা বলি, সেই খড়ের মধ্যে ধানের শীষ যে ধানের ছড়া থাকে, সেই 3টে নিয়ে এটাকে বিনুনির মতো বেঁধে জিনিসটা করা হয়। ঠিক আছে। আর এটাকে আউনি বাউনি বলা হয়। এটা একটা আউনি বাউনি উৎসব, গ্রামে গেলে দেখতে পাবেন। বিশালভাবে এটা পালন করা হয় সব ঘরে ঘরে। আর শহরাঞ্চলে কি করা হয়, শহরাঞ্চলে সাধারণত ধানের ছড়া বা এইসব যোগাযন্ত্র করাও মুশকিল। কী হয়, খড় নেওয়া হয়, খড়কে ওই বেনানির মতো পেঁচিয়ে একটা করে মানে কিছুটা জায়গায়, ধরুন দরজার কড়ায়, আলমারি দিয়ে, যেখানে টাকা পয়সা থাকে সেখানে, ইত্যাদি জায়গায় সেখানে রেখেও এই অনুষ্ঠানটা করা হয় বা এই প্রক্রিয়াটি করা হয়। এবং সকলের মনেই একটা মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সারা বছর লক্ষ্মী যেন বাঁধা পড়ে এবং মানে আমাদের সঙ্গেই থাকে, এবং যাতে লক্ষ্মী আমাদের সঙ্গে থেকে আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করে। মা লক্ষ্মী যাতে আমাদের সঙ্গে থেকেই আমাদের জীবনযাত্রাকে আরও, জীবনযাপনকে আরও স্বাভাবিক করে, এটাই হচ্ছে উৎসবের লক্ষ্য। তাই অনেক জায়গায়, একটু গ্রাম সাইডে গেলেই এইটা কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা
আপনারা এই পৌষ পার্বণের ইয়েতে সময় সংক্রান্তির আগে দুদিন ইয়েতে যে দুদিন আগে যে অনুষ্ঠানটা করা হয় আউনি বাউনি, এটা আপনারা করেন বা দেখবেন সবাই বলবে হ্যাঁ এটা আমাদের বাড়িতে হয়, এটা ইয়ে হয়, মানে কাহিনিটা বলবে আর কি। তো দেখুন, আমি তো এই বিষয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আমি যতটুকু শুনেছি আর কি, হ্যাঁ, নানানজনের কাছ থেকে কিছু শুনতে হয়, হ্যাঁ, কোনো জিনিস হয়তো বই পড়ে কিছুটা জানতে পেরেছি, হ্যাঁ, এই গ্রাম্য পার্বণ বা গ্রামীণ যে রীতি, ঠিক আছে, সেই নিয়েই আমি অনুষ্ঠান করে থাকি আর কি। আর আমার ইয়েতে যারা ভিডিও দেখেন তারা হচ্ছে বাস্তু এবং পার্বণ নিয়ে, ঠিক আছে। এবার এই যে বললাম এই ইয়েটার জন্য যেটা বললাম আর কি, যে আউনি বাউনি সম্পর্কে, হয়তো কোনো জায়গায় আরও অন্য ধরনের রীতিটা চালু আছে, হ্যাঁ, মানে সময়ের অভাবে অনেক কিছু বাদ গেল, হ্যাঁ, কেটে ছেটে কথা বলতে হলো। আর যদি কোনো অংশ বাদ যায় বা কী হয় আমাকে মার্জনা করবেন। আমি আশা করছি আগামী দিনে আরও ভালো ভিডিও আনবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।